একজনা মানুষ বলছেন এখানে যে পীর পূজা করা কাকে বলে? পীর আর ঘোড়ার ডিম দুটো সমান। ঘোড়ার সঙ্গে যেমন ঘোড়ার ডিমের কোনো মিল নাই, এগুলি এমনি, তাই না? কিছু লোক বলে কি বলে যে ভাই তোর চোখ উঠেছে, বলে না? চোখ কোনোদিন ওঠে? চোখে কোনো অসুখ হয়? হ্যাঁ, এদিকে বেরোন। আমি বলছি কিছু লোক পাড়া গ্রামে বলে না যে ভাই তোর চোখ উঠেছে, বলে কি বলে না? বলে। আচ্ছা, চোখ কারুর ওঠে? এটা এমনিতে বলে, তাই না? এই কথার সঙ্গে এর বাস্তবতার কোনো মিল আছে? নেই। দুই, আপনি একটা ডাক্তার দেখাতে যাবেন মালদায়, তা আমার কাছে এসছেন, তা আমি বলছি যে ওই ডাক্তারের সাথে আমার হাত আছে। আর একজন এসছে, তাকে বলছি ওই ডাক্তারটার সাথে আমার হাত। আর একজন এসছে, বলছি ওই ডাক্তারটার সাথে আমার হাত। তা আমার হাত কটা? দুইটা। কিন্তু আমি 5 জনা মানুষের ব্যাপারে বলছি ওর সাথেও আমার কি হাত আছে। হাত তো আমার দুটা। এই কথার সাথে যেমন এর বাস্তবতার কোনো মিল নেই, ঘোড়ার সাথে তার ডিমের যেমন কোনো মিল নেই, চোখ উঠেছের সঙ্গে চোখের যেমন কোনো মিল নেই, পীরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। কিসের পীর? কে সেটা পীর? কে? আল্লাহ, অবাক করা বিষয়। সারা পশ্চিমবাংলাতে যদিও চলছে। হ্যাঁ ভাই, উত্তেজিত হবেন না, জলসার পরিবেশটা নষ্ট করার জন্য ওনারা এসেছিলেন, আর কিছু নয়। যে মহিলারা একটু বসে যান, মায়েরা একটু বসে যান দয়া করে। আপনারা মায়েরা দয়া করে বসে যাবেন, কেউ আপনারা এদিক ওদিকে যাবেন না। এই দেখুন, মূল যে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে হুমায়ুন ভাই বলছিলেন যে তোমরা দুটি জিনিস যদি ধরে রাখতে পারো জীবনে তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুটো কি? হ্যাঁ, তারাক্তু ফীকুম আমরাইন। তোমরা দুটি জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ছেড়ে দিয়ে গেলাম। এক হচ্ছে কোরআন, আর একটা হাদিস। জীবনে কোনোদিন আপনি কোথাও পরাজিত হবেন না। তার একটা দৃষ্টান্ত পেশ করছি। পাখি চেনেন তো? পাখি দেখেন, একটা পাখি একটা ডালে বসেছে। ডাল তো নয়, সরু একটা লতা পাতার উপরে বসেছে। যে জায়গাটায় বসেছে তার তলায় গভীর 1000 ফুট গভীর। ভালো করে বুঝবেন। আচ্ছা, 1000 ফুট যার তলাতে গভীর, এইরকম একটা সরু গাছের উপরে যদি আপনাকে বসিয়ে দেওয়া হয়, আপনি বসে থাকতে পারবেন? পারবেন না। আপনি তলায় দেখলে ভয় করবেন, ওরে বাবা কি হবে তার ঠিক নেই, যদি পড়ে যাই ঠ্যাং হাত পা ভেঙে যাবে, মরে যাবো কি যাবো না? আর পাখি ভয় করবে? জীবনে ভয় করবে না। কারণ পাখি কারোর উপরে নির্ভরশীল নয়, ও তার ডানার উপরে নির্ভরশীল। কি বললাম বুঝলেন না? ও গাছটা থাকলেই কি, গাছটা ভেঙে গেলেই কি, গাছটা টুটে গেলেই কি, ও ঠিক ডানা মেলে কি করবে? উঠে চলে আসবে, তাই না? তা আমরা বিশেষ করে যারা সহিহ হাদিস এবং কোরআনের উপরে দাঁড়িয়ে আছে, আমাদের পাশে কেউ থাক আর না থাক, ইনশাআল্লাহ আমরা আমাদের হাদিস এবং কোরআনের ডানার ভরে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। একটা কথা বলে রেখে দিই, শুনে রেখে দেন। পৃথিবীতে দুটি প্রাণী থেকে আপনাকে শিক্ষা দিই। এক, কি হচ্ছে? এই চিল্লামিল্লি করিয়েন না, বসে যান। বসুন। বসুন। একটা পরিবেশ না হলে তো হয় না। এই বসে যান ভাই, বসে গেলে তাহলে আলোচনাটা মুডটাই নষ্ট করে দিল। বসে যান। ও আমাদের এই কমিটির লোক, আসুন বসে যান।
বসে যান, বসে যান। এই ওকে স্টেজে আনুন, স্টেজে, স্টেজে। আপনারা বসে যান, আপনারা বসে যান। ওনাকে স্টেজে আনুন, স্টেজে আসুন, স্টেজে আসুন। আসুন, আসুন। কিছু অসুবিধা নেই, বসুন। আমার পাশে আসুন, এখানে আমার পাশে আসুন। আপনি অত ভয় করছেন না, বসুন, বসুন। বসে যান, বসে। জলসার পরিবেশটা নষ্ট হলো। পরিবেশটাকে সুস্থ করেন। ভলেন্টিয়ার ভাইদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা একটু পরিবেশটাকে সুস্থ করেন। পরিবেশটাকে ঠান্ডা করান। দেখুন এভাবে ভলেন্টিয়ার ভাইরা আপনারা একটু পরিবেশটাকে ঠান্ডা করান। আপনারা যান, আপনারা ওইসব পরিবেশ আমাদের নয়, তাহলে আবার কি? যারা যারা দায়িত্ব আছে তার সামনেগুলো খালি করেন না, বসেন। এই কামাল, বসাও, বসাও, বসাও। বসে যান ভাই, বসে যান। একটু আওয়াজটা কম করেন, পরিবেশটা ঠিক করেন। একটু পরিবেশটা ঠিক করেন, পরিবেশটা। বসে যান ভাই, বসে যান। বললাম যে সবাই আপনারা বসেন, সবাই আপনারা বসেন, সবাই আপনারা বসেন। ওনাদের যদি কোনো কোশ্চেন থাকে মাওলানা সাহেব উত্তর দেবেন। আপনারা দয়া করে এই এই কত কথা কিসের আছে ওখানে? এই কত কথা কিসের আছে? যুব এই এই মোবাইলটা বন্ধ কর। বললাম এই শোনো, ওরা আমাদের সমাজের লোক, মিরপাড়ার মানুষ এসছে কিছু জানার জন্যে। আমরা গ্রামবাসী, আমাদের শোনো, আমাদের গ্রামবাসী, আমরা গ্রামবাসী আছি কিনা? নাই? একসাথে বাস করি কি করি না? কেউ হানাফি, কেউ সাফি, কেউ মালিকি, কেউ হাম্বেলি, তাই তো? ওনারা কিছু প্রশ্ন জানতে এসছেন, ওনারা ভদ্রভাবে আমি বলার জন্য তাদেরকে অনুরোধ করছি। মাওলানা সাহেব নিশ্চয়ই তার উত্তর ইনশাআল্লাহ দেবেন। না এক মিনিট, ওনার যখন কোশ্চিন নিয়েছে আমরা কোশ্চিনটা শুনে নিই, আমরা কোশ্চিনটা শুনে বলে না দেখেন, কোশ্চিনটা শোনা দরকার, উত্তর পড়া হবে, উত্তরটা পড়া হবে। মাওলানা সাহেব আমরা আপনারা কোশ্চিনটা কে করবেন বলেন? আপনি করবেন? হ্যাঁ আপনি দাঁড়িয়ে বলেন। সালাম নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কোশ্চেনটা করেন। আমরা সব ইসলামের শিক্ষার অধীনে আছি। আমাদের ইসলামটাই হলো শান্তি, কিন্তু আমরা হুট করে সামান্য কোনো কারণ বশত এত ঘটনা যায় যে আমাদের ইসলামের শিক্ষা নেই। তো আমার ভুল হতে পারে, আমি হাত দেখেছি, সেটা আমার ভুলকে নজরআন্দাজ করে বা বসিয়ে ভালোভাবে বুঝিয়ে বলাটা উচিত ছিল। আমাকে বাইরে নিয়ে গিয়ে কোরআন ধরে টানাটানি করে, এটা ইসলামের পরিচয় নয়। শিক্ষার অভাব হতে পারে। ওসব কথাগুলো বাদ দিন, আপনি প্রশ্নটা করুন। আপনার কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো,
জালসা চলাকালীন প্রশ্ন করা যায় কি, এটার আপনি উত্তর দেন। হ্যাঁ, yes, জালসা yes. চলাকালীন কোনো প্রশ্ন আপনি যেভাবে থামিয়ে উত্তর চাইছিলেন, এটার কোনো ক্যালকুলেশন আছে আপনার হিসাবে? আপনি যে আপনি যে বললেন তা না এটা হলো, তো আপনি যদি বুঝিয়ে বলতেন, লিখে বলতেন, তার উত্তর আলাদা দাদা। লিখে পাঠিয়েছেন, তার উত্তর তো শেষও হয়। দেখেন, আপনারা মাদ্রাসার চাঁদা তো আমরাও দিই, আমি বন্ধ আমরা চাঁদাও দিই, আমি বন্ধ আপনারা মাদ্রাসার চাঁদা কিন্তু মালিক মাস্টার দেয়। শুনেন, আপনারা আসেন, আমরা দিই। আপনার সাথে কোনো বিভাগ আছে? ওই জন্য বললাম আপনারা কি প্রশ্ন আপনি বলে দেন, বলে আপনার ঠিক আছে। আমার প্রশ্ন হুজুরের কাছে, প্রশ্ন করবো তো? আমার প্রশ্ন একটাই বলেন, আপনি বলেন। আমি আসছি, আমি দাঁড়িয়ে আসি, বলছি আমি দাঁড়িয়ে আসি, আপনার কিছু আমি বলছি শুনুন, ওসব বাদ দেন, জলসাটাই নষ্ট হয়ে যাচ্ছে। ঘরে বসো, পার্সোনাল আচ্ছা, আপনারা বসে যান, বসে যান, বসে যান। বসে যান। আপনারা একটু শান্ত হন, আপনারা মোবাইলগুলোকে বন্ধ করেন। বিশেষ করে অনুরোধ করবো যে এই মোবাইলগুলো আপনারা বন্ধ করেন। আর যে সমস্ত ভলেন্টিয়ার ভাইরা আছেন, বসে যান ভাই, বসে যান, শান্ত করেন। বসে যান। আপনারা একটু শান্ত হন, পরিবেশটাকে। তোমরা গিয়ে চুপচাপ বসো, জালসা হবে। ভরসা রাখো, জালসা হবে, চুপচাপ থাকো। মা বোনেরা আপনারা বসেন, জালসা হবে। আপনারা বসেন, জালসা হবে। জি জি, শুক্রিয়া। কথা বাদ দেন। আচ্ছা, আলোচনা হোক, সব বাদ দেন। জি, আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের অধঃপতনের অনেক কারণে মূল কারণ হচ্ছে এই যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বাদ দিয়ে আমরা অন্য কোনো আবার একজনকে আনুগত্যের আসনে বসিয়ে দিয়েছি। আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করি। বদরের যুদ্ধ হয়েছে 2 হিজরিতে। কত হিজরিতে? 2 হিজরিতে মুসলিমরা জয়লাভ করেছিল, ইতিহাস আপনারা জানেন। এই বদরের প্রতিশোধ নেওয়ার জন্য আবার তার পরের বছরে 3 হিজরিতে উহুদের ময়দানে একটা যুদ্ধ সংগঠিত হয়। বেঈমান মুশরিকেরা ছিল লোক সংখ্যায় 3000 আর মুসলিমরা 1000। এর ভিতরে আবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার নেতৃত্বে কিছু লোক মুনাফিকি চক্রান্তে তার সঙ্গে কেটে পড়ে রাস্তার মাঝখান থেকে। বিস্তারিত ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে শিবির স্থাপন করলেন আর 50 জন তীরন্দাজ যারা তীর চালাতে জানে, এইরকম 50 জন সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘাঁটিতে নির্দিষ্টকরণ করে বলে দিলেন যে তোমরা এই জায়গাটায় দাঁড়াও। কতক্ষণ দাঁড়াবে? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, মানে এই 50 জনের নেতা বানিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে, যে তোমরা এইখানে ঘাঁটিতে দাঁড়িয়ে থাকবে। মুসলিমদের জয় হোক পরাজয় হোক যা কিছু হোক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে এই ঘাঁটি ত্যাগ করতে না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা ত্যাগ করবে না। তোমরা যদি এটাও দেখো যে একটা মানুষ মারা গেলে তার মাথাতে কোনো কাক চিল কোনো জিনিস বসে তার মগজ যেমন গরু হোক ছাগল হোক ছিঁড়ে ছিঁড়ে খায়, তোমরা যদি আমাদের পরিস্থিতি এইরকমও দেখতে পাও তবুও আমি যতক্ষণ না বলবো তোমরা এই ঘাঁটি ত্যাগ করবে না। বীর বিক্রমে যুদ্ধ চলছে উহুদের ময়দানে।
কঠিন যুদ্ধ। আর এই যুদ্ধের সেনা বা পতাকা তুলে দেওয়া হয়েছিল একজন সাহাবীর হাতে, তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ চলছে, মুসলিমরা এক পর্যায়ে এত বীরত্বের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, 3000 মুশরিক ময়দান ছেড়ে পালাতে শুরু করে দিয়েছে। এইদিকে মুসলিমরা তারা বিভিন্নভাবে বিক্ষিপ্ত হয়ে গনিমতের মাল অর্থাৎ যুদ্ধলব্ধ মাল, তারা যে মালপত্র ফেলে দিয়েছে মাল একত্রিত করতে ব্যস্ত। এই যে 50 জন সাহাবীকে আল্লাহ রাসূল এখানে রাখলেন ঘাঁটিতে, এই 50 জনের ভিতরে ইখতিলাফ, মতভেদ, মতনৈক্য সৃষ্টি হলো। কি মতনৈক্য? কেউ বলছে না যুদ্ধ তো শেষ, চলো মাল জাল এক জায়গায় করি। কেউ বলছে না আল্লাহ রাসূল যতক্ষণ না বলবে আমরা যাব না। আবার কেউ বলছে না চলো চলে যাই। এইভাবে আস্তে 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 করে 50 জন তীরন্দাজ সাহাবী ওই গলিটা ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে মাল জাল এক জায়গায় করতে লেগে গেল। মুশরিক বেঈমানেরা সুযোগ পেয়ে গেল যে এই ঘাঁটি এখন ফাঁকা। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুশরিকেরা আবার ওই গলি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে মুসলিমদের উপরে। এক পর্যায়ে মুসলিমরা বিপর্যয় নেমে এসেছে, এরকম একটা অবস্থা। মানে এমন একটি বিপদের সম্মুখীন হয়েছেন মুসলিম সৈন্যরা, অসংখ্য সাহাবী মারা গেছেন। অসংখ্য শব্দটা বলাটা মনে হয় ভালো হবে না। 70 জন মুসলিম সাহাবী, ইমামদার সাহাবী ওই যুদ্ধতে শহীদ হয়েছিলেন। 70 জন। তার মধ্যে ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন মক্কার কুরাইশদের সম্ভ্রান্ত ঘরের ছেলে, নাম তার মুসআব বিন উমাইর, শহীদ হয়েছিলেন। আজও পর্যন্ত বদরে উহুদের পাহাড়ের সাইডে এই সমস্ত 70 জন সাহাবীদের কবর আজও পর্যন্ত রয়েছে, বিশাল প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই মুসলিমদের যত বিপর্যয়, যত রকমের ক্ষতির দিক নেমে এসেছে, তার মূল কারণ আমরা আমাদের জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বাস্তবে রূপ দিতে পারিনি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রত্যেক পদক্ষেপে অপমান করে চলেছি। এই কারণে আজকে আমাদের উপরে এত বিপদ। মাত্র একটা কথা অমান্য করার কারণে উহুদে জিতে যাওয়া যুদ্ধ আবার মুসলিমরা পরবর্তীতে 70 জন বলিষ্ঠ ইমামদার সাহাবীকে হারালেন একটি মাত্র কথা অমান্য করার কারণে। এই যে আল্লাহ রাসূল বলেছিলেন আমি যতক্ষণ না বলবো তোমরা ততক্ষণ ঘাঁটি ত্যাগ করবে না, তাই তো? কিন্তু যখন ইখতিলাফ হলো, মতনৈক্য সৃষ্টি হলো, তখন সাহাবীরা যখন ছত্রভঙ্গ হয়ে মালে এলো, গনিমতের দিকে যখন চলে এলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বিপদে পড়ে গিয়েছিলেন, সাহাবীরা বড় বিপদে পড়ে গিয়েছিলেন। আপনার জীবনে, আমার জীবনে যদি নিজেকে বাঁচাতে চান, আপনার কওমকে যদি বাঁচাতে চান, আপনার কমিউনিটিকে যদি বাঁচাতে চান, আপনি যদি আপনার উম্মাহকে যদি বাঁচাতে চান, তাহলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধ আপনি যতক্ষণ না পর্যন্ত মান্যতা না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনি বিপদের ভিতরেই ডুবে থাকবেন, আপনি বিপদ থেকে বার হতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, আমার রাসূল যেটা নিষেধ করে সেটা থেকে তোমরা কি করো? কি করো? দূরে চলে এসো। আমরা রাসূলের মহব্বত বলে চিল্লাই না? চিল্লাই কি চিল্লাই না? হ্যাঁ, অনেক মানুষ আছে রসুলকে এত ভালোবাসে, বুক চাপিয়ে বুকে রক্ত বার করে দিল। মানুষ এত ভালোবাসে, মাথায় পাগড়ি বেঁধে ঘুরছে, রাস্তা অবরোধ করেছে কালিয়াচকে। কেন? বলছে নূপুর শর্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলেছে, এই জন্য নূপুর শর্মার বিরুদ্ধে আমরা রাস্তা অবরোধ করেছি। মাথায় পাগড়ি বেঁধে বারমুন্ডা প্যান্ট পরে
বাম হাতে সিগারেট টানছে আর এক হাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঝান্ডা নিয়ে রাস্তা অবরোধ করেছে। আচ্ছা বলুন তো, এ কি অরিজিনাল নবী প্রেমিক? এ নবী প্রেমিক কখনো হতে পারে না।